আজকের এই সুন্দর সকালটা হয়তো আমি দেখতে পেতাম না, হয়তো আমার বাড়ির লোকজনকেই দেখতে পেতাম না, আর তোমাদের সাথে কোনো কথা বলা, ভিডিও করা কিছুই হতো না। কালকের রাতটা এমনভাবেই কেটেছিল। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো, আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, এবং আমরা আমাদের বাড়ির সবাই সপরিবারে ভালোই আছি। নতুন দিনের শুরু, নতুন সকালের শুরু। তবে এই সূর্যের আলো যে আমি আজকে দেখতে পাবো, এটাই আমার ধারণা ছিল না। ভরে থাকুক আমার দুই চোখে ডিম ভাজা হচ্ছে। আজকে রান্না করব ডিমের তরকারি, আর তার সাথে অন্য একটা কড়াইতে পেঁয়াজ ভেজে নিচ্ছি। হবে কুমড়ো আলু ছোলা দিয়ে মিষ্টি মিষ্টি করে একটা তরকারি। কুমড়ো আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি ভালোই লাগে, তো একটুখানি নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে এর মধ্যে একটুখানি দেবো আদা রসুনের পেস্ট, এটা কিন্তু খুব ভালো হয়। আর এর মধ্যে কিন্তু দারচিনি ফোড়নও দিয়েছি। তো এদিকে দেখো ডিমটা পুরো ভাজা হয়ে গেছে, তো সমস্ত ডিমগুলো ভেজে ফেলেছি। আর এদিকে ডিমের ঝালটাও রেডি করে নিয়েছি, মানে ডিমটা করব, ঝালটা করব, সেই পেঁয়াজটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম, ব্যাস টকবক করে ফুটছে, তারপরে ডিমটা দিয়ে দিলেই আমার ডিমের ঝাল রেডি হয়ে যাবে। এদিকে নিয়ে আসা হয়েছে অল্প করে কিছুটা চিকেন, তো চিকেনটা আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম, এবার ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। ভেবেছিলাম আনবই না, কারণ তার পেছনেও কারণ আছে আর কি না আনার পেছনে। তো গতকাল রাতে যা ঘটনা ঘটেছে তাতে ভেবেছিলাম না আনলেই ভালো হয়, কিন্তু ও বললো খাও, কোনো অসুবিধা হবে না, তো সেই কারণে নিয়ে আসা হয়েছে। যদিও এনেছি খুবই অল্প করে। তো এখন ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে ম্যারিনেট করার পালা। তো আজকে আর টক দই দেবো না, এমনি টক দই ছাড়াই ম্যারিনেট করব। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যেরকম হয় আর কি। আর অন্যদিকে আদা রসুন জিরে একসঙ্গে আমি একটা পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটাও পরিমাণ মতো ওর মধ্যে দিয়ে দেবো। আর তার সাথে দেবো হচ্ছে রিফাইন্ড অয়েল, দিয়ে ভালো করে মাখাতে হবে। আর হ্যাঁ, আজকে কিন্তু পেঁয়াজটা ভাজবো না, পেঁয়াজটা একেবারে ওই কাঁচা পেঁয়াজটা এর সাথে মাখিয়ে নেবো। তাতে কি হয় বলো তো, বেশ ভালোই হয় খেতে। গতকাল বলছি, ও বাড়িতে গিয়ে করেছিলাম, বেশ ভালো লেগেছিলো, তাই ভাবলাম ওইভাবেই করব। পেঁয়াজ আর ভাজবো না, একেবারে কড়াইতে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর ওইটা চাপিয়ে দেবো। আর এই যে একটুখানি সানরাইসের চিকেন মশলা, সেটাও দিয়ে নিলাম একসঙ্গে, সব অ্যাড করে নিচ্ছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ। কিন্তু কি বোকার মতো কাজ করছি দেখো, এত ছোট জায়গায় যদি সব কিছু নিই, মাখানো কি সম্ভব? তো অগত্যা কিছু করার নেই, একটা বড় জায়গার মধ্যে এবার ঢেলে নিলাম, নিয়ে এবার ভালো করে মাখাতে পারবো, এবার আমার সুবিধা হবে। যখন নিচ্ছিলাম তখনই একটুখানি সন্দেহ হচ্ছিলো হয়তো বা হবে না, তো যাই হোক, তারপরে নিলাম, ভালো করে মাখিয়ে টাকিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এবার বেশ কিছুক্ষণ রেখে দেবো ম্যারিনেট করে, কারণ যাতে এর মধ্যে ভালো করে সমস্ত মশলাপাতিগুলো ঢুকে যেতে পারে। তো চলো ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিই, তারপরে রান্নাটা শুরু করব। তো দিয়ে দিচ্ছি তেজপাতা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এটাই তো থাকবে। আর দিয়ে একটুখানি সেন্ট বেরোনো মাত্রই এবার চাপিয়ে দেবো চিকেন, ম্যারিনেট করা চিকেনটা।
এবার তো বেশ কিছুক্ষণ সময় ধরে ধরে ঢাকা চাপা দিয়ে দিয়ে এই চিকেনটাকে করতে হবে, মানে ভালো করে কষাতে হবে, তাই তো। তো চলো ঢাকনাটা দিয়ে এবার সোজা চলে যাই, কাজে লেগে পড়ি, মানে অন্যান্য কাজগুলো সারতে হবে। তো বিছানা দেখতেই পাচ্ছ অগোছালো হয়ে পড়ে আছে, তো বিছানাটা গোছাতে চলে এসেছি। শরীর কিন্তু বড্ড খারাপ, কিন্তু শরীর খারাপ বললে তো কাজ তো এমনি এমনি হয়ে যাবে না, হাত নাড়তে হবে, তবেই পা তো পড়বে আর সঙ্গে সঙ্গে সংসারের কাজগুলোও হবে। তো সেই কারণে চলে এসেছি, কিছু করার নেই, শরীর চাইছে না, মন চাইছে না, তবু জোর করে মনকে বুঝিয়ে কাজ চলছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো গুছিয়ে নিই। আর এত পরিমাণে পিঁপড়ে হয়েছে, জানি না তোমাদের বাড়িতে কার এত পিঁপড়ে হয়েছে বাড়িতে, জানি না। যেখানে ঠান্ডা পাচ্ছে, যেখানে পাচ্ছে পিঁপড়ে, সে ছোট্ট ছোট্ট লাল লাল পিঁপড়ে, একদম ছোট্ট ছোট্ট, সেইগুলো ঢুকে যাচ্ছে। মানে কি যে অস্বস্তিকর ব্যাপার, কি বলবো। গতকাল রাতে তো আমার হাজব্যান্ড কি করেছে জানো, পুরো আমাদের বক্স কাটের চার ধারে লক্ষণ খড়ি দিয়ে দাগ কেটেছে, ইভেন সমস্ত দেওয়ালেও সমস্ত দাগ কেটেছে, যাতে বিছানাতে কোনো কমে যেন না আসে, মানে পিঁপড়ে না ওঠে। কিন্তু তবুও কোথা থেকে ফাঁক ফোকর দিয়ে যে পিঁপড়ে চলে আসছে বুঝতে পারছি না। আর দেখবে এক তো গরমের জ্বালা, তার মধ্যে যদি পিঁপড়ে একটু ছোট হলেও সে তো আমাদের কামড়াবেই বলো, আর কামড়ালে বিরক্তি লাগে না বলো। সে কি বলবো, তার মধ্যে শরীরটা তো ভীষণই, মানে কি বলবো, বিশাল খারাপ। তোমাদের সব বলবো কি হয়েছে না হয়েছে, সব জানতে পারবে। কেন সকাল থেকেই বলছি এইসব কথাবার্তা, সব তোমরা জানতে পারবে, সব বলবো। কিন্তু আপাতত কাজগুলো একে একে সেরে ফেলি। যেহেতু কষাই করব, জল অ্যাড করবো না, তো একটু বেশি সময় ধরে করতে হবে, হালকা স্টিমে আর কি। দেখো এখনও পেঁয়াজগুলো কিন্তু গোটা গোটাই আছে, এগুলো একদম সিদ্ধ হয়ে এর সাথে গ্রেভি হয়ে যাবে আর কি, ততক্ষণ করতেই হবে। তো থাক, কারণ আমার অনেক এখনও কাজ বাকি পড়ে আছে, ঘরদোর মুছবো, ঝাড় দেবো। তো চলো এখন আপাতত চাপা দেওয়া থাক। তো বন্ধুরা আবার চলে এসেছি। তো প্রায় দেখো আমার চিকেন কষানোটা অলমোস্ট রেডি হয়ে গেছে, একদম ডান, একদম কমপ্লিট যাকে বলে হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি, জল তো আমি একটু অ্যাডই করবো না, এরকমই রাখবো। আর পুরো তেলটা দেখো যতটুকু, মানে যতটা পরিমাণ তেল ছাড়ার সমস্তটাই তেল ছেড়েও গেছে। কি দারুণ ইয়ামি দেখতে লাগছে, দেখেছো? দারুণ লাগছে। এই ইয়ামি কথাটাও কিন্তু আমি আজকে বলতে পারতাম না, কিন্তু বলতে পারছি, সেটা ভগবানের কৃপায়। তো যাই হোক, তারপরে ঘরের কাজ বলতে ঝাঁটফাট কিছুই সকাল থেকে দিইনি, এই রান্নাঘরটাও না ঝাঁট দেওয়া হয়নি, একেবারে দেরি হয়ে গেছে, দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে আর কি আজকে। তো সেই কারণে একেবারে ঝাঁটফাট দেওয়ারও সময় পাইনি, এখনই সব কিছু দিচ্ছি। আর তোমরা আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যে আমার কতটা শরীরটা খারাপ, তবু করতে হবে, বলছি না বউ মানুষ হয়ে এসছি, তো তাদের কোনো কিছু ছাড় নেই। তবে হ্যাঁ, আমি একটা, মানে কি বলবো, এমন একজন জীবনসাথীকে পেয়েছি, সে সব সময় আমার প্রতিনিয়ত আমার পাশে থাকে। এটাই ভগবানের কাছে অশেষ কৃপা, যে ভগবান সব দিক থেকে আমাকে মারিনি, একদিকে উজাড় করে দিয়েছে, যে আমাকে সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে সাহায্য করে এবং সব সময় আমার পাশে থাকে। আমার হাজব্যান্ড ওই আমাকে বলল, চল তুমি অন্য কাজ করো, আমি ততক্ষণ ঘরটা মুছে দিই। তো সমস্ত ঘর দৌড়, ওই ঘর এই ঘর সমস্ত মুছে দিয়েছে। তো রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই দেখালাম তোমাদেরকে আমের টক, তার সঙ্গে ভাত তো রয়েইছে, আর এই হচ্ছে আমাদের আজকের সানডে স্পেশাল চিকেন কষা, আর এটা ডিমের ঝাল, আর তার সাথে রয়েছে কুমড়ো আলুর তরকারি। তবে হ্যাঁ, আমার আর ওর দুজনেরই খাবার বাকি, বাকি তিনজনকে খেতে দিয়ে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে 2:40, অনেকটা বেলা হয়ে গেছে, সমস্ত কাজ এখন কমপ্লিট করে ফেলেছি অনেক কষ্টে। শরীরে প্রচণ্ড কষ্ট হচ্ছে, তার সত্ত্বেও করলাম, করতে তো হবেই বাড়ির কাজ। যদিও আমার বর তো হেল্প করলোই, দেখতে পেলে ও যতটা পারে আমাকে হেল্প করে, আর বাবা তো অলরেডি করেই, বাবা জল টল আনা সকাল থেকে, উনি ওনার যাবতীয় কাজগুলো করে। আর শরীর খারাপ হলে এই পরিস্থিতিতেই বোঝা যায় যে কে আপন আর কে পর, এই কথাটা একদম বাস্তব, মানে ফুটে ওঠে চোখের সামনে, একদম হাতে নাতে ফুটে ওঠে, বলে না, একদম সঠিকভাবে সেটাই হয়েছে।
আজকের এই সুন্দর সকালটা হয়তো আমি দেখতে পেতাম না, হয়তো আমার বাড়ির লোকজনকেই দেখতে পেতাম না, আর তোমাদের সাথে কোনো কথা বলা, ভিডিও করা কিছুই হতো না। কালকের রাতটা এমনভাবেই কেটেছিল, মনে হচ্ছিল এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আমার সময় হয়ে গেছে। সত্যি বন্ধুরা, ওদিকে টিকটিকিও টিকটিক বলছে। খুবই পরিস্থিতি খারাপ হয়ে গেছিল গতকাল রাতে। কি জন্য খারাপ হয়েছিল, কি বৃত্তান্ত সবই তোমাদের ক্লিয়ারভাবে বলবো, বসে বলবো। কারণ ও গেছে স্নানে, ও বেরোলে আমি চট করে স্নানে ঢুকে যাব, কারণ আমার জন্য ওরও না হলে খেতে আরও লেট হয়ে যাবে। এমনিতেই অনেক লেট হয়ে গেছে, আর আজকে অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠেছি অনেক লেটে, আমাকে ডাকেনিও। আর আমার বাবাকেও বারণ করে গিয়েছিল যে ওকে ডাকবে না। তো পড়িয়ে ফেরে 11টার সময় তখন আমাকে ডাকে, তখনই উঠি, আর উঠে তারপরে কাজে লাগি। তো সুতরাং দেরি তো হবেই বলো। তো এতগুলো, যাই হোক, টুকটুক করে অনেক কটাই রান্না হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, আর বাকি কিছুই কাজ করতে পারিনি। এখন আর শরীর চলছে না, আর জামা কাপড়গুলো ভিজিয়ে দেওয়ার কথা ছিল, তো বললো অনেক বেলা হয়ে গেছে, আজকে আর দিও না, কাল দিও। দেখা যাক, ও তো ধুয়ে আনবে, ওই জন্যই বারণ করছে আর কি। ঠিক আছে, চলো আপাতত স্নান টান করি, একটুখানি ফ্রেশ হই, একটুখানি মানে রেস্ট নিই, পরে আসবো, সব বলবো ডিটেলে যে গতকাল রাতে এমন কি হয়েছিল যার জন্য তোমাদের বন্ধু নিতা, তোমাদের এবং আমার পরিবারের সকলকে ছেড়ে চলে যেতাম। সব বলবো, পরে আসছি। চলে এসেছে একেবারে রাতের দোরগোড়ায়। তো এই দেখো, এটা হচ্ছে মুসুরির ডাল, আলু পেঁয়াজ দিয়ে একদম শুকনো শুকনো করে ঝুরঝুরে করে নিয়েছি, যেহেতু জল ঢালা ভাত আছে, আর তার সঙ্গে পাঁপড় ভাজা। তো এই দিয়ে সবাইকে খেতে দিয়ে নিয়েছি, আর তারপরে আমি আরও খেতে বসে গেছি। এই অল্প একটুখানি 2-3 পিস চিকেন ছিল, এই চিকেনটা আর এই ডালটা, ডাল আলু ঝুড়ো ঝুড়ো ভাজা, এই ডালটা আর ডিমের ঝাল আমরা ওবেলা খাইনি, তাই রয়ে গেছে, নাহলে থাকতো না। ওই ডিমের ঝাল আর সঙ্গে রয়েছে মুড়ি। এই অল্প কটা মুড়ি দেখছো, এই অল্প কটা মুড়ি কিন্তু আমারই, আমার হাজব্যান্ড কিন্তু খাচ্ছে এখন। তো তোমাদের সঙ্গে যেহেতু শেয়ার করছি, তাই তোমাদেরকে মুড়িটাও দেখিয়ে দিলাম, এটা বাদ যায় কেন। তো এই দিয়ে আজকে রাতের ডিনার হচ্ছে। তো এখন আমি খাওয়া শুরু করিনি, কারণ তোমাদের সাথে কথা বলবো। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে রাত 11টা বাজতে 5 মিনিট বাকি। তো তোমাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করলাম, মানে রান্নাগুলো আবার কি, ও বেলারই তো সমস্ত খাবার দাবার, শুধুমাত্র ওই ডালটুকুই করেছি। তো সবাইকে খেতে দিয়ে নিয়েছি, আমার শ্বশুর শাশুড়িকে। বাবার ভাতটা রান্না করে গুছিয়ে রেখে এসেছি চাপা টাপা দিয়ে, কারণ উনি নেই। উনি সে পাশে হচ্ছে এক জায়গায়, বেশি দূর না, পাশেই আর কি, পাড়াতে। হ্যাঁ, পাশের পাড়ায় কালী পুজো হচ্ছে, সেখানে বাউল গান টান হচ্ছে। তো সেখানে দেখতে মানে দৌড়েছে। আসলে একা মানুষ, একা ঘরে থাকে, তো বোরিংও লাগে। তো এরকম কিছু অনুষ্ঠান হলে উনি একটুখানি চলে, যে কোনো কিছু হলে উনি যায়, ওনারও ভালো লাগে, একটু টাইম পাস হলো। এক নাগারে ঘরে, যদিও বলেছিলাম জানো তো যে টিভিটা ঠিকঠাক করে দিই, উনি টিভিও দেখতে চাইছে না, কারণ ওনার চোখের প্রবলেম বলে, আরও চোখে জল টল বেশি পড়বে। যদিও এখন দেখছে না বলে আগের তুলনায় কিন্তু একটু হলেও ঠিক আছে। আগে চোখের জল সমানে পড়তো, সমানে, এখন একটু কমেছে। উনিও চাইছে না, নাহলে না আমাদের কি আছে, টিভি তো আমাদের পড়ে পড়ে বরং আমাদের টিভিও খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমাদেরও তো ক্ষতি, টিভি তো মানে চালানো হচ্ছে না, মানে খারাপ হবেই, হয়েও তো গেছে হয়তো বা। এই হচ্ছে ব্যাপার। আর সত্যি কথা বলতে আমরা হ্যাঁ 3-4 মাসের মতন পুরো বন্ধ হয়ে আছে। আমারও তো দেখারও সময় নেই, আমরা যে রিচার্জ করে দেখবো, আমাদের দুজনের কারোরই সময় নেই। উনিই দেখতো, এবার উনি যেহেতু দেখবে না বলছে, ওই জন্য রিচার্জ করিনি। লাইন আছে, কেবিল লাইন করা আছে, কিন্তু আর টাকা পয়সা আর কি ভরা হচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের যেটা বলছিলাম আর কি, যে কি ঘটনা ঘটেছিল, আমি তোমাদের বলছিলাম যে এরকম ব্যাপার হয়েছিল। তার কারণ হচ্ছে গতকাল রাতে আমাদের তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিল, বলো, নিরামিষ খেয়েছি, 11টার মধ্যে খাওয়া হয়ে গিয়েছিল। তো খাওয়া হয়ে যাওয়ার পর রীতিমতো গতকাল আমি কিন্তু ব্লগ করিনি, ঠিক আছে, ব্লগ শ্যুট করিনি, ওই জন্য আরো তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া করে এবার আমি শুতে, মানে ও শুয়ে পড়েছে, শুয়ে প্রায় ডিপলি ঘুমিয়েই পড়েছিল, ঠিক আছে। এবার আমার তো রীতিমতো রাতে যেগুলো থাকে সেগুলো করবো, কিন্তু সেগুলো তখনও করা হয়নি। আমি জাস্ট একটুখানি ফ্রেশ হয়ে
গেটে তালা ফালা দিয়েছি, দিয়ে এবার শোবো, এরকম একটা ব্যাপার। তার আগে আমি মেথি মৌরির জল টল ভেজাবো, ছোলা ভেজাবো না কারণ ছোলা অলরেডি ছিল, এই ভেবে ঘরে ঢুকেছি। তার কিছুক্ষণের মধ্যেই দেখছি পেটে বীভৎস যন্ত্রণা হচ্ছে, মানে হঠাৎই শুরু হয়েছে। তো এত যন্ত্রণা মানে বলার মতো না। তো যাই হোক, ওকে তবু ডাকিনি, আমি বলি গ্যাস থেকেই তো হচ্ছে মনে হচ্ছে, বলে একটা প্যান্ডি খেলাম। তো প্যান্ডি খাওয়ার পরেও দেখছি মানে সে যন্ত্রণা মানে মানে একটা মানে সহ্য ক্ষমতা থাকে, তো সে সহ্য করার মতো যন্ত্রণাটা না, হঠাৎই শুরু হয়ে গেছে। তারপরে আমার ওই একটুখানি একটা লিকুইড আছে ঘরে, ওইটা একটুখানি সে জোনের আরোগ বলে, ওই জোনের আরোগ যেটা, ওইটাও খেয়েছি। ওকে তখনও ডাকিনি, ঠিক আছে, আমি জানি কমে গেলে বেকার ঘুমাচ্ছে ডাকবো, মানে ওই মুহূর্তে কোনো ওষুধই কাজ করছে না, তাই তো? এবার বসে আছে, বসতে বসতে হঠাৎ দেখছি না ওই যে যন্ত্রণা চলে না, আমার যেন সে শরীরে কষ্ট শুরু হয়ে গেছে, মানে যন্ত্রণার এতে কষ্ট হচ্ছে। এবার তখন মানে যেন মনে হচ্ছে দম নিতে পারছি না, মানে এটা কেমন হচ্ছে শরীরের ভেতর, অস্বস্তি হচ্ছে। তখন বাধ্য হয়ে আমি ওকে ডাকি, আমি বলি তুমি এই যে ওঠো না, দেখো না আমার কেমন করছে। আর আমি সত্যি কথা বলতে এমনি হচ্ছিল, কষ্ট তো অবশ্যই হচ্ছিল, মানে যন্ত্রণাটা বীভৎস টাইপের হচ্ছিল। আর আমি ভীষণই টেনশন করি, আমি তো বলার লাভ নেই, বলা মানে বেকার। ভয় প্রচন্ড পেয়েছি, প্রচন্ড সামান্য ওতেই মনে হচ্ছে কি না কি হবে, পেটে যন্ত্রণা, এত টেনশন হচ্ছে, টেনশনে শ্বাসকষ্ট এসে গেছে। এত ভয় পাচ্ছিলাম, মানে ভয়ও লাগছে, কষ্টও হচ্ছে। কষ্ট তো আমাকে মনে হচ্ছে আমার কি না কি হচ্ছে, আমি এক্ষুনি এবার বলে আমার কি হবে, এবার ডাক্তারকে সঙ্গে সঙ্গে আমরা ফোন করলাম। এবার ডাক্তার বলছে, তখন বোধহয় 12:30 1টা বাজে। হ্যাঁ, তা তখন ডাক্তারকে ফোন করতে উনি বলছে তাহলে নিয়ে আসো। এবার আমাদের আশপাশে এখানে একজন আমাদের রিলেটিভ, আমাদের পাড়া ফ্যামিলি, বললাম ওই টোটো বাবা গেল, গিয়ে টোটো নিয়ে চলে ওই আসলাম। টোটো করে ওই আমাকে ওই ও মানে কারোর ওয়েট করেনি, এবারে বাবা তখন বলছে মানে আমার শ্বশুর মশাই বলছে আমি জামাটা পরিবার তোমরা থাকো আমরা যাই, বলে আবার মানে ও নিয়ে এত যেতে। টেনশন করছে, মনে হচ্ছে যে যা হয় দরকার মানে টোটো না হলে ছুটে ছুটে চলে যায়, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। তারপরে নিয়ে গেল, আর তারপরে ডাক্তার তো সঙ্গে সঙ্গে তিনটে ইঞ্জেকশন দিল, তারপরে তারপরে ওষুধ দিল, মাথাও ঘুরছিল, মানে প্রচন্ড গ্যাস হয়ে গেছে। কি হয়েছে বলো তো, দুপুরবেলা বেল খেয়েছিলাম, বেলের শরবত, আর যেইটা আমার একদম সহ্য হয় না, মানে কারণ আমি এবারে পুরো প্রমাণ হাতে নাতে যে সত্যিই সহ্য হয় না। একবার খেয়েছিলাম হঠাৎ, খাওয়ার পরে দুপুরে এত পেটের যন্ত্রণা, ওকে তখন বলেছে, ও ভেবেছিল তো ইয়ার্কি মারছে, কিন্তু সেদিনকে খুবই যন্ত্রণা হচ্ছিল। কিন্তু কি জানি ঠাকুরের কৃপায় মানে কমে গিয়েছিল, ঠিক আছে। তার মাঝে আর একদিন খেয়েছিলাম, সেদিনকে অল্প অল্প হচ্ছিল, মাঝে না আগের বছরে। তো এই বছরে কিন্তু অনেকবার সবাই মানে আমার শাশুড়ি মা অনেকবারই বেলের শরবত আমাকে করেছে, আমাকে বলছিল খাও, ঠিক আছে। আমি বলি না আমার না বেলের শরবত ঠিক সহ্য হয় না, আমি খাবো না, এরকম বলেছিলাম। তো সত্যি মানে আমার শরীরে নেয় না, মানে কি ব্যাপারটা আমি জানি না, কিছু হয়তো আমার শরীরে প্রবলেম হয়, ওই বেলের কিছু আছে বা কিছু আছে যেটা আমার শরীরে নিতে পারে না। তখন খাওয়ার কিছুক্ষণের পরে তোমাকে বললাম না আমার পেটটা যেন ব্যথা ব্যথা করছে। আবার ও খেলো, খাওয়ার পরে বলতে যে বেলটা মনে হয় আমার সহ্য হয় না, তো আমার খাওয়া উচিত হয় না। তা উচিত হয় না, খাচ্ছিস কি? ও খাবে। আমি একবারও খেয়েছি, প্রথম খেলাম বলেও কিন্তু এবার পুরো মানে আমি কানখত খাচ্ছি, মানে নাকখত খাচ্ছি, কানখত বলে না, নাকখত খাচ্ছি। কোনোদিন বেল ছোবো না বাবা, আমার কি অবস্থা, মানে ঠিক মরে যাই অবস্থা হয়ে গেছিল, বুঝেছো। স্বাভাবিক, ওটা হলে বাড়ির অন্যান্য আর বাড়ির সবাই জেগে একেবারে সারা রাত পর্যন্ত 2টো অবধি বোধহয় হলো। এবার ডাক্তার দেখাতে যাওয়ার আগের মুহূর্তে ভাবছি হয়তো ঘরেতে ঠিক হয়ে যাবে, গরম জল করতে যাচ্ছি, গরম জল খাচ্ছি, এটা করছি ওটা করছি, পেটে নারকোল তেল দিচ্ছে, এই করছে সেই করছে, কোনো কিছু ও ভমিটিংও হয়েছিল, কিছু ভমিটিংও করলাম, মানে পুরো অ্যাসিড হয়ে গেছে। আমি জানি বমিটা হয়েছে, হয়তো ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু তাতেও তো পেটে এমনকি ওখান থেকে ইনজেকশন দিয়ে আসার পরে অনেকক্ষণ হচ্ছিল যন্ত্রণা, আসলে ওষুধটা কাজ করবে। তারপরে কাজ করতে শুয়েছি, ওই জন্য তোমাদের বললাম না, ও মানে কেউ ডাকিনি, মানে ও বারণ করে গেছিল বাবাকে আমার যে ডেকো না, ওই 11টার পরে ঘুম থেকে উঠেছি, ওই জন্য আর কি বলছিলাম তোমাদের যে কি হয়েছে না হচ্ছে সব বলবো আর কি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তারপরে পেট ব্যথাটা কমে, তারপরে ঘুমাই, তখন মানে 2-2:30 বাজে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো, এই ছিল আমার কালকের অবস্থা শোচনীয়, যেটা তোমাদেরকে জানানোর ছিল। তো ভাবলাম চলো একেবারে খেতে বসবে যখন তখনই জানিয়ে দেবো, অনেক বকবক হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে। তো চলো আজকের মতো তাহলে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, যারা সাবস্ক্রাইব করোনি নতুন ভিজিট করলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো নেক্সট দিন আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড গুড নাইট। গুড নাইট।